আপনি যদি মুসলিম হন তাহলে প্রশ্ন হয়তো একবার হলেও আপনার মাথায় এসেছে, মেসি কি ইসরায়েলকে সমর্থন করেছেন? আর যদি করে থাকেন তাহলে মুসলিমদের কি আর্জেন্টিনাকে সমর্থন করা উচিত? কিন্তু অবাক করার বিষয় হলো, বিশ্বের কোটি কোটি মুসলিম এখনও মেসিকে ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় মেসি ইসরায়েলকে সমর্থন দিয়েছে, আর্জেন্টিনা মুসলিমদের বিপক্ষে, এমন নানা পোস্ট ভাইরাল হয়। কিন্তু প্রশ্ন হলো, এসব তথ্য কতটুকু সত্য? আর একজন খেলোয়াড়ের ব্যক্তিগত অবস্থান কি পুরো একটা দেশের অবস্থানকে প্রতিনিধিত্ব করে? প্রশ্ন আপনাদের কাছে। প্রথমেই একটা বিষয় বুঝতে হবে, মেসি একজন ফুটবলার, তিনি আর্জেন্টিনা সরকারের প্রতিনিধি নন। আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি আর মেসির ব্যক্তিগত মতামত এক জিনিস নয়। আর আর্জেন্টিনা নিজেও একটা খ্রিস্টান প্রধান দেশ হলেও সেখানে উল্লেখযোগ্য মুসলিম কমিউনিটি রয়েছে। দেশটির সঙ্গে বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। ফুটবল সমর্থন সাধারণত খেলাধুলার দক্ষতা, অর্জন ও ব্যক্তিত্বের উপর নির্ভর করে, রাজনৈতিক অবস্থানের উপর নয়। এ কারণেই অনেক মুসলিম মেসিকে ফুটবলার হিসেবে পছন্দ করে, রাজনৈতিক নেতা হিসেবে নয়। ভাবুন তো, যদি কোনো দেশের একজন অভিনেতা বা খেলোয়াড় কোনো মত প্রকাশ করে, তাহলে কি সেই দেশের 5 কোটি, 10 কোটি বা 50 কোটি মানুষকে একইভাবে বিচার করা ঠিক হবে? সম্ভবত না, কারণ মানুষ আলাদা, মতামতও আলাদা। ফুটবল মাঠে আমরা একজন খেলোয়াড়ের খেলা দেখি, আর রাজনীতিতে আমরা দেখি রাষ্ট্রের সিদ্ধান্ত। এই দুইটাকেই সবসময় এক করে ফেললে বিভ্রান্তি তৈরি হয়। তাহলে আপনার মতে একজন খেলোয়াড়ের রাজনৈতিক অবস্থান থাকলেও কি তার খেলা আলাদা করে মূল্যায়ন করা উচিত, নাকি খেলোয়াড় ও রাজনীতি দুটোকে একসাথেই বিচার করা উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই ফলো করুন, কারণ ভাইরাল পোস্ট নয়, সত্য জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।